যে আমি এই করেছি 20 বছর ধরে। আলমগীর আলম কি করেছে? আমি ওই লোকগুলোকে বিশেষ করে বলতে চাই যে তুমি যে 20 বছর ধরে ওনার সাথে ছিলে, তো তুমি কি করেছো? তুমি তো আজকে বলছো যে আলমগীর আলম সাহেব চোর। আরে ভাই, তুমি তো তার থেকে বড় চোর ছিলে। আজকে তুমি খেয়ে, আজকে পিলে, আজকে ধন দাওলাত করে আজকে তুমি বলছো যে আলমগীর আলম কি করেছে 20 বছর থেকে? অবশ্যই কিছু করেছে। আজকে বলেন না, আজকে আমাদের 65টা পঞ্চায়েতে কোন জায়গাতে বিকাশ হয়নি? কোন পার্টি, যে কোনো পার্টি আসুক না কেন, কোন পার্টি কাউকে সংসার চালিয়ে দিবে না। আপনার যদি দরকার থাকে, যদি আপনি যদি করেছেন বা কাজ করেছেন, আপনাকে চেয়ে নিতে হবে। আমি একটা বিশেষ একটা দুঃখজনক শায়রি বলতে যাচ্ছি। ওই শায়রিটা অবশ্যই ঘোর করে শুনবেন। बीजेपी पार्टी का एक ही काम, झूठ बोले सुबह शाम, पकड़ जाएगा तो जय श्री राम बोलेगा। नाउजुबिल्लाह जालिमिन। यादेर काज, यादेर যত বিজেপি আজ যত ভ্রষ্টাচার করেছে, ভারতবর্ষকে ধ্বংস করে রেখেছে। আজকে আমি বিরোধী পার্টিকে বলতে চাই যে তোমরা বিকাশ বিকাশ করে চিল্লাছো। মন্ত্রী সাহেব তো আজকে 5 বছর মন্ত্রী ছিলেন। করোনা কালে 2 বছর চলে গেছে। হাতে আর হাতে সময় কত ছিল? 1.5 থেকে 1 বছর। আমাদের মন্ত্রী সাহেব যেটুকু আমাদের জনতার জন্য এবং আমাদের পাকুড় বিধানসভার জন্য যে কাজটা করেছে, একটু বিছানে শুয়ে একটা আপনারা চিন্তা ভাবনা করবেন যে আমাদের বিকাশটা কি করেছে। নিজের ভাই ভাই মেল থাকে না, পাড়া পড়শিতে মেল থাকে না, নিজের বংশতে মেল থাকে না। এত বড় বিধানসভা, আমাদের পাকুড় বিধানসভা 81 সিটে একাই মানুষ কি করে স্বভাবের সমাধান পূরণ করতে পারবে? এটা মানুষের দ্বারাই সম্ভব নয়। আপনারা আজকে ওরা দুয়ারে দুয়ারে আজকে ভোট চাইতে যাচ্ছে। কালকার ডেটে আপনার প্রয়োজন পড়লে আপনাকে বলতে হবে যে মন্ত্রী সাহেব, আমাদের পাড়াতে গরিবের যোগ্য আছে, অমুক জনা অমুক পার্টি আমাদের ঘর পায়নি, ওকে ঘর দেওয়া অনবদ্য দরদ। আপনার চায়ের দোকানে এবং বিভিন্ন জায়গায় মিটিংয়ে ভাষণ দিতে পারছো, কিন্তু তুমি মন্ত্রী সাহেবের সামনে যে বলতে পারছো না যে মন্ত্রী সাহেব, আমাদের পাড়াতে আব্দুল কালাম, আব্দুল সত্তার, আব্দুল গাফফারের ঘর বাকি আছে, উনি পাওয়ার যোগ্য, উনাকে দিতে হবে। এই কথাটা বলার কোন লোকের সাহস নাই। কিন্তু আমাদের অনেক টাইম আমাদের হাতে, আমাদের মিটিংয়ে বড় বড় ভাষণ যে ওই পার্টি কি করেছে, 20 বছর থেকে কি করেছে, তো উনি কি করেছে বিকাশ অন্য লোকের দ্বারাই। যখন ওরা যখন ছিল আমাদের মন্ত্রী সাহেবের সাথে, তখন মানুষের কাছে চা খেতে গেলে অচ্ছুততা হয়ে যেত। আর আজকে বড় বড় ভাষণ। আমাদের বিজেপি সরকার ওরা হিন্দু মুসলিম করে মুসলমানকে বিভক্ত করেছে। আমাদের কংগ্রেস পার্টি হচ্ছে আমাদের ভাইচারা পার্টি। আমাদের ঝগড়া আমাদের করতে যায় না। কংগ্রেস অনেক বরদাস্ত করে। কংগ্রেস মানুষের হিতাহিতের জন্য, মানুষের বিকাশের জন্য, মানুষের যেইটুকু দরকার সেইটুকু সরকারের প্রাপ্ত পাওনা দিচ্ছে। কেননা আজকাল দেখেন যে আমাদের পাকুড় বিধানসভাতে এর আগে যখন বিজেপি সরকার ছিল, তখন বলেন না পাকুড়ে যখন আমাদের ঝাড়খণ্ডে যখন বিজেপি সরকার ছিল কি পরিস্থিতি হয়েছে কে শুনেনি? রহসপুরে, ইলামিতে, রনডাঙ্গাতে, পানি মোড়ে যে পুলিশে ধরা ধরে নিয়ে যাচ্ছিল, বিনাকা মানুষকে ফারাচ্ছিল, মং চিটলি বলছিল। আর আজকে ওরা বড় বড় ভাষণ দিচ্ছে। আজকে যারা বিজেপির দালাল হয়ে যারা আজকে কাজ করছে মার্কেটে, তাদের ভ্রান্তিতে পড়বেন না। নিশাত আলম আগামী ভোটে যখন আমাদের জিতেছিল 60,000 ভোটে, এবার ভোটে জিতবে 1 লাখ ভোটে। ইনশাল্লাহ এটা আপনাদের দোয়া, এটা আমি কামনা করি যে আপনারা 20 তারিখ আপনার একটা কার্যকর্তা, পাকুড় বিধানসভার কার্যকর্তাকে আমি খাস করে বলতে চাই যে আপনারা নিজেকে কখন ভাববেন না জানি একটা কার্যকর্তা, নিজেকে ভাববেন যে আমি নিশাত আলম খাড়া হয়েছি। এই মনোভাব নিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের বিকাশ হবে। এটা ভাবিয়েন না যে যা মন তা বলে যাবো ভাষণে। টাকা থাকলে সবকিছু হয় না, টাকা থাকলে সবকিছু হয় না। আরে
টাকা তো সবারই কাছে আছে, একটা বাংলা একটা কথা আছে, বুঝতে পারলেন, যে ধন তো চামারে ভরা থাকতে পারে,